পাঁচ প্রকার নারীর কবরে কোনো প্রশ্ন করা হবে না। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করার পরের যেই সময়টা সেটাকেই আলমে বরজখের জিন্দিগি বলা হয়, কবরের জিন্দিগি বলা হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হজরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি সব সময় আনন্দে থাকতেন। তিনি মনটাকে বড় প্রফুল্ল রাখতেন। তিনাকে যদি জিজ্ঞেস করা হতো আপনি এত আনন্দিত কেন, আপনি এত খুশি কেন, তিনি বললেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি কন্যাকে বিয়ে করেছি, এজন্য ওনাকে জিন্নুরাইন বলা হতো। কিন্তু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরস্থানের পাশে যেতেন, কবরের কাছে যেতেন, তখন তিনি বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেন। তিনাকে জিজ্ঞেস করা হলো আপনি এমন করে কান্না করেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরাতের প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল হলো কবর। যার কবর সুন্দর হবে বাকি স্টেশন হাসর, মিজান, পুলসেরাত সব সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, কবর হচ্ছে ভয়ঙ্কর একটি জায়গা যেখানে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আলো থাকবে না। আপনি যদি ঈমান নিয়ে, আমল নিয়ে, সুন্দর জীবন নিয়ে, আল্লাহর হুকুম পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে পালন করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনার কবরটা হয়ে যাবে সংকীর্ণ, কবরটা প্রশস্ত হয়ে যাবে। আপনার কবরে বন্ধু থাকবে, আপনার কবরে ফিরিস্তা থাকবে, আল্লাহ তাআলা নাজ নেয়ামত দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, কবরে আমাকে আপনাকে সবাইকেই যেতে হবে। এই কবরে আপনি যখন যাবেন, কবরে গেলে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি নারী পুরুষ যদি দিতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। আর যদি নারী পুরুষ যদি উত্তর জবাব যদি না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, কিন্তু পাঁচ প্রকার নারী আছে কবরের মধ্যে, তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ তাআলা তাদেরকে বিনা প্রশ্নে তাদেরকে মাফ করে জান্নাতের ফায়সালা আল্লাহ তাআলা করে দিবেন। এক নাম্বার হলো যে নারী আল্লাহর রাস্তায় শহীদ হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, ইসলামকে, ইসলামের পতাকাকে উড্ডীন করতে গিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, কেমনে জিন্দা এটা পৃথিবীর মানুষ তোমরা বুঝতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন বুঝতে পারবো না, এজন্য এ ব্যাপারে আমাদের আর বুঝতে হবে না, এটার প্রতি ঈমান আনা, প্রত্যেকের ঈমান আনা এটা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরেক জায়গায় বলছেন তোমরা ধারণাও করিও না আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা জিন্দা, কবরের মধ্যে তাদেরকে জান্নাতি রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এক নাম্বার হচ্ছে যে নারী আল্লাহর রাস্তায় শহীদ হয়, যেমন করে ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহাল বল্লমের তীর দিয়ে এমনভাবে লজ্জাস্থানে আঘাত করেছিলেন, তিনি শাহাদাত বরণ করেছিলেন। কোনো নারী যদি ইসলামের পথে থেকে, যদি অন্য ইসলামের পথে থেকে যদি শহীদ হয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, কবরে তাদের কোনো প্রশ্ন করা হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নারী
নিয়মিত এশারের পর সূরা মুলুক পড়বে, এশার নামাজের পরে সূরা মুলুক পড়বে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলুক 30 নম্বর পারার প্রথম সূরা। এই সূরাটি যদি পড়ে, এই সূরাটি কবরে বন্ধু হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে তর্ক করে, কথা বলে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে ওই তেলাওয়াতকৃত বান্দা বান্দিকে, নারীকে, পুরুষকে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দিবেন। কবরে বন্ধু হয়ে পাশে থাকবেন। মালাকুল মউত যখন মৃত্যুবরণ করার সাথে সাথে তারপরে কাফন দাফনের পরে যখন ফিরিস্তারা প্রশ্ন করতে আসবে, তখন ফিরিস্তাদের পক্ষ থেকে এই সূরা মুলুক উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার হচ্ছে যে নারী জুমার দিন মৃত্যুবরণ করবে, শুক্রবার দিন জুমার দিন যে নারী মৃত্যুবরণ করবে, ওই নারী কবরে কোনো প্রশ্ন করা হবে না। ওই নারীর যদি ঈমান থাকে, আমল থাকে, আর ঈমানের সাথে যদি জুমার দিন যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই নারীর কোনো হিসাব হবে না, কবরে কোনো প্রশ্ন করা হবে না, জুমার দিন যদি মৃত্যুবরণ করে। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নাম্বার হচ্ছে যে নাবালক মেয়ে, শিশু বাচ্চা নাবালক অবস্থায় যদি মৃত্যুবরণ করে এবং মায়ের পেটে থাকা অবস্থায় যদি কোনো মাসুম বাচ্চা যদি মারা যায়, নারী যদি মারা যায়, ছোট্ট বাচ্চা কন্যা যদি মারা যায়, অনেক মহিলার পেটে থাকা অবস্থায় দেখবেন যে মেয়ে বাবু হওয়ার সম্ভাবনা, মেয়ে বাবুকে আপনার আল্ট্রাসাউন্ড করালে মেয়ে বাবু হবে সবাই জানতে পারে, কিন্তু আপনার প্রসব হওয়ার আগেই পেটে থাকা অবস্থায় যখন মারা যায়, ওই মেয়েটা তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 5 নাম্বার হচ্ছে যে নারী পাগল ও বোকা, সহজ সরল এবং পাগল, ওই মহিলা যদি মারা যায় তাহলে কবরে তার কোনো প্রশ্ন হবে না। আল্লাহ তাআলা তাকে বিনা প্রশ্নে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এজন্য নারীরা এই 5 শ্রেণীর নারীদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকু ভয় করো, ইয়াওমান তুরজাউনা সেদিনকে, ফীহি ইলাল্লাহ যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে। তারপর আল্লাহ বলছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তোমাদের প্রত্যেকের কর্ম বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন যদি 4টি কাজ করতে পারেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, 2 নাম্বার হচ্ছে রমাদান মাসের রোজা যদি রাখতে পারেন, 3 নাম্বার নিজের লজ্জাস্থান সতীত্বকে যদি হেফাজত করতে পারেন, 4 নাম্বার হচ্ছে স্বামীর যদি খেদমত করতে পারেন। এই 4টি কাজ করলে জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটা মুসলিম নারী পুরুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন।